বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র একটি ছোট চারা দিয়ে অনেকগুলো অ্যালোভেরা গাছ তৈরি করা যায় সেই পদ্ধতিটি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অ্যালোভেরা কিন্তু আমাদের রূপচর্চার অনেক কাজে লাগে। এটা চুল এবং স্কিনের জন্য অনেক অনেক উপকারী এবং এটা খেলে কিন্তু পেটের সমস্যার সমাধান হয়। তো এই যে আমি এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ তুলে নিয়েছি। এই বালতিটার মধ্যে আমি একটা চারা এই বালতির মধ্যে লাগিয়েছিলাম আর এতগুলো চারা আমার হয়ে গেছে, গাছ হয়ে গেছে। তো এই যে এরকম একটা ছোট্ট চারা আমি এই গাছটার মধ্যে লাগিয়েছিলাম আর এতগুলো গাছ হয়ে গেছে। তো এই গাছগুলোকে আমি অনেক দিন যাবৎ কোনো যত্ন করতে পারি নাই, মানে একটা বালতির মধ্যে এতগুলো গাছ হয়ে আছে, তাই পাতাগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি এই গাছগুলোকে নিয়ে নিচের যে পাতাগুলো সেগুলোকে ছিঁড়ে নেব। আর এইখানে যে পাতাগুলো মানে লাল হয়ে গেছে বা এই যে ছিট কালো কালো ছোপ পড়েছে, এই পাতাগুলো সবগুলো ছিঁড়ে নিলে ভালো হতো। বাট আমার যেহেতু এখানে অনেকগুলো গাছ, তো পাতাগুলো ছিঁড়ে নিলে একসাথে পাতাগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি কিছু পাতা নিচ থেকে ছিঁড়ে নিয়েছি। আর পাতাগুলোকে পরবর্তীতে আমি একটু একটু করে ছিঁড়ে নেব, কেটে নেব, এতে করে সুন্দর পাতাগুলো কিন্তু বের হয়ে যাবে। আপনারা যদি একটা গাছ বা দুইটা গাছ লাগান তাহলে কিন্তু এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে ওই পাতাগুলোকে ছিঁড়ে নেবেন, সুস্থ পাতাগুলো উপরের যে সুন্দর পাতাগুলো সেগুলো রেখে তারপরে গাছগুলোকে লাগাতে হবে। তো গাছ লাগানোর জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বোতল বা গ্লান যেটাই বলেন না কেন সেটা নিয়েছি। এটা হচ্ছে টমেটো সস ছিল এটার ভিতরে। তো এটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। তো আপনি চাইলে যে কোনো বল, বালতি অথবা ফুলের টব যে থাকে সেগুলোর মধ্যে গাছটাকে লাগিয়ে দিতে পারেন। তো এখন যেটা করব, এই যে আমি একটু একটু করে ছিদ্র করে দিচ্ছি পুরো এই যে এটার মধ্যে, পাত্রটার মধ্যে আমি ছিদ্র করে দেব। এতে করে গাছের মধ্যে যখন পানি দেব বা বৃষ্টির পানি পড়বে তখন বেশি পানি গাছের মধ্যে জমে থাকবে না। গাছের মধ্যে যদি বেশি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় অথবা গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব, গাছটাকে মাটি দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি নর্মাল মাটি দিয়েছি, আপনাদের হাতের কাছে যদি গোবর সার থাকে সেটা দিতে পারেন। তো আমি এই যে সাধারণ মাটি দিয়েছি, দিয়ে এখন আমি সবগুলো গাছ একইভাবে লাগিয়ে দিব। এছাড়া আমার কিন্তু আরও অনেকগুলো গাছ আছে। তো আমি শুধুমাত্র 2 পাতার একটা ছোট্ট গাছ প্রথমে লাগিয়েছিলাম। তো এরপর কিছুদিন যত্ন করার পর কিন্তু একটা গাছ থেকে আমার অনেকগুলো চারা বের হয়েছে। তো ওই চারা দিয়ে কিন্তু অনেকগুলো গাছ হয়েছে। আর এই একটা চারা যদি সরিয়ে অন্য জায়গায় লাগান তারপরে ওই চারাটা থেকেও কিন্তু অনেকগুলো গাছ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আরও অনেকগুলো গাছ আছে। তো এই গাছগুলো আমি যে বললাম প্রথমেই যত্ন করতে পারিনি, আমি যে জায়গায় লাগিয়েছি 1 বছর যাবৎ এই গাছগুলোকে আমি একটুও যত্ন করতে পারিনি, মানে এই বাসাটার মধ্যে আমি থাকি না। তো গাছগুলো একদম কেমন যেন হয়ে গেছে, পাতাগুলো লাল হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। প্রথমে আমি যে কাজটা করব, যে নিচের যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, লাল হয়ে গেছে, সেগুলোকে আমি কেটে নিব। এছাড়া এর মধ্যে কিন্তু অনেক চারা গজিয়েছে। তো আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি এগুলোকে সবগুলো প্রথমে পরিষ্কার করে দিব। পরিষ্কার করে গাছের গোড়াটাকে, মাটিটাকে একটু খুঁচিয়ে একটু আলগা আলগা করে দেব। তো সবগুলো আমি যে নিচের পাতাগুলো কেটে নিচ্ছি প্রথমে। এরপর যেটা করব, এই যে এখানে আমি পানি নিয়েছি, এটা কিন্তু নর্মাল পানি না। এই পানির মধ্যে আমি কিছু পেঁয়াজের খোসা এবং কলার খোসা, ডিমের খোসা, এগুলো আমি 2-3 দিন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পানিটাকে ছেঁকে নিয়েছি। এখন এই পানিটা আমি গাছের গোড়ায় ব্যবহার করব। কিছুতেই কিন্তু এই পানিটা গাছের মধ্যে ব্যবহার করা যাবে না, পাতার মধ্যে বা গাছের মধ্যে উপরে ছিটিয়ে দেওয়া যাবে না, গোড়ার মধ্যে ব্যবহার করতে হবে। সপ্তাহে 1 থেকে 2 দিন এই পানিটা ব্যবহার করলে গাছগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে সুন্দর একদম সবুজ হয়ে স্বাস্থ্যকর হয়ে উঠবে। আর কিছুদিনের মধ্যে এই গাছগুলো থেকে নতুন চারা গজাতে শুরু করবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।